বিহারি স্টাইলে এইভাবে খাসির মাংস বানালে এক মুঠো ভাত বেশি খেতে হবে। তাহলে আর কি, চলুন দেখে নিন কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন এটা মাটন আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো। এটা হচ্ছে বিহারি স্টাইলের মাটন আজকে বানানো হবে। বিহারি স্টাইলে মাটন বানানোর জন্য আমি মাটন নিয়ে নিয়েছি 500 গ্রাম। এই যে দমের ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, এইভাবে খোসা ছাড়িয়ে 7-8টা দমের আলু নিয়ে নিয়েছি। 3টে বড় সাইজ মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। ধনে 3-4টে শুকনো লঙ্কা, একটু গোলমরিচ, জিরে আর এই যে আদা আর এই যে রসুন। আজকে মশলাগুলোকে আমি মিক্সিতে বাটবো না, শিলনোড়াতে বাটবো। পেঁয়াজ, আদা, রসুন, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর ধনে সব একসাথে মিক্স করে আমি ভালো করে শিলে বেটে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার মশলা বাটা হয়ে গেছে। এই যে এবার ভালো করে মশলাগুলো আমি বেটে নিয়েছি। এবার তুলে নিয়ে আপনাদেরকে রান্নাটা আগে দেখাচ্ছি। এই যে প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি 3 চামচ বড় চামচের 3 চামচ তেল দিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যায়, তারপর পেঁয়াজ, আলু আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আলুটাকে আমি লাল হওয়া পর্যন্ত ভাজবো। এই যে মাটনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এই যে সর্ষের তেল গরম হয়ে গেছে ভালোভাবে। এবার আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি একটা বড়, আর পেঁয়াজগুলো কিছু পেঁয়াজ আমি পেস্ট করে দিয়েছি আর কিছু পেঁয়াজ আমি ফোড়নে দিয়েছি। এই যে পেঁয়াজের মধ্যে এবার আমি আলুগুলোও দিয়ে দিয়েছি, আলুটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। এই যে মাটনগুলো দিয়ে দিয়েছি, এতে একটু ভালো করে ভাজবো, তারপর ওতে মশলা দেবো। দেখুন মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন মশলাগুলো মিক্স করে দিয়েছি, একটু জল ছেড়ে দিয়েছে। এখন আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এতে। এই যে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি ছোটো চামচে, আর 1 চামচ ভরে লবণ দিয়েছি এখন কষানোর জন্য। এবার আমি একটা টমেটো বড় সাইজে কেটে এতে দিয়ে দেবো। এই যে এই সাইজের একটা বড় টমেটো আমি এতে কেটে দিয়ে দেবো। সব দিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে ভালোভাবে কষাবো মাংসটাকে দিয়ে। দেখুন ভালোভাবে জল শুকিয়ে এসছে, এখনও একটু কষাবো ভালো করে, আর একবার জল দিয়ে ভালো করে আমি কষাবো আর একটু। এই যে দেখুন একটু জল দিলাম, এবার ভালো করে আবার কষাবো। মাটন সবারই প্রিয় হয়, এইভাবে একবার করে দেখবেন খুব ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, মাটনটা আমার ভালোভাবে একদম কষানো হয়ে গেছে, পুরো একদম ভালো কালার এসে গেছে। এই পর্যায়ে এবার আমি গরম জল করে রেখেছি, ওইটাকে আমি এতে ঢেলে দেবো। দেখুন আমি জল ঢেলে দিয়েছি, এবার এটাকে আমি ঢেকে দেবো 3 করে। এবার এটা ভালোভাবে ফুটে উঠুক, কেন মাটন সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই ভালো করে মাটনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাংস ভালোভাবে ফুটছে, আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দেবো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কিভাবে সেদ্ধটা হয়েছে। এই দেখুন একদম ভালোভাবে মাংস সেদ্ধ হয়ে গেছে। এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, মিক্স করে দিচ্ছি ভালো করে গরম মশলাটা দিয়ে। খাসির মাংস একটু ঝোল, একটু হালকা পাতলা ধরনেরই ভালো লাগে, গা মাখা ভালো লাগে না। আমার ডিশ রেডি হয়ে গেছে, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন আমি সার্ভ করে দিয়েছি। দেখুন মাটনটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলু খুব ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আজ এই অবধি থাকলো, আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি মাই কিচেন। আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা বিহারি স্টাইল মাটন।